পূর্ব পাকিস্তান পুনরুদ্ধার কমিটির সভাপতি। আমার মনে হয় তুমি কথা বলা আমাকে কাজ করতে দাও। স্যার আপনার হৃদয় কি রক্ত হচ্ছে না? এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাটিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাটিতে এই বাংলাদেশের মাটিতে যারা গণহত্যা চালাইছে তাদেরকে কি আমরা বরদাস্ত করবো? এটা ৭১ হোক, অনেক শিক্ষক কর্মচারী যারা আমাদের কথা আছে আমরা এসেছি তোমরা বলার পরে আমরা চেষ্টা করি আমরা যেটি মূলত দেয়া হয়েছে এখানে তিনি বিগত সময়ে নিজামী মুজাহিদ, দেলোয়ার হোসেন সাইদি, কামরুজ্জামান কাদের মোল্লা এদের যে বিভিন্ন সময় বিচার কার্যক্রম চলমান ছিল সেটি নিয়ে তিনি যে বাণী দিয়েছেন সেই বাণীতে লেখা আছে নিজামী মুজাহিদ, দেলোয়ার হোসেন সাইদি, কামরুজ্জামান কাদের মোল্লা এদের সবাইকে তারা মিথ্যে মামলা দিয়ে গ্রেফতার করে রেখে দিয়েছে। তারা ভেবেছে তারা মানব স্বাধীনতা বিরোধী বলে তাদেরকে গ্রেফতার করেছে। আমি বলতে চাই আজকে তারা যে অবস্থা করেছে, গোপন চুক্তি করে স্বাধীনতার পরেও যে গোপন চুক্তি করেছে, স্বাধীনতা বিরোধী শক্তি হলে এই আওয়ামী লীগ হলো স্বাধীনতা বিরোধী শক্তি, দেশের বিরোধী শক্তি হলো এই আওয়ামী লীগ। তাই তাদেরকে আগে ব্যবস্থা করতে হবে, তবেই দেশ নিরাপদ হবে, স্বাধীন হবে। এটি তিনি বলেছিলেন ২০১১ সালের ২০শে অক্টোবর। এর পাশে আমরা দেখেছি যে কাদের মোল্লা এটিএম আজহারের বিরুদ্ধে যে সাক্ষী দিয়েছিল মকবুল হোসেন, তার পরবর্তীতে তিনি জবানবন্দিতে সাক্ষ্য দিয়েছিলেন যে এটিএম আজহারকে আমি তো চিনি না, তার সাথে ছিল না, সেই সময় তো আমি জানের ভয়ে পালিয়ে গেছি, আর তাকে আমি দেখলাম কোথায়, তাকে আমি চিনলাম কোথায়।